তৃণমূল পূর্বতন সরকার যাদের দ্বারা চলতো সেই সরকারের তো পতন হয়েছে, ধরাশায়ী। দলটার কি অবস্থা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন তৃণমূল ফলতা হয়ে গেছে। আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন, আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আর করুণ অবস্থা হয়ে যেত। তারপরে রাজ্যসভা লোকসভা মিলিয়ে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। কোনো বিধায়ককে 20 বার পর্যন্ত ফোন করছেন যুবরা, সেই দলের কোট আনকোট, যে তারা তো অসুস্থ শুনেছিলাম। মনে করেছেন এরকম অসুস্থ হলে ফোন করা যায় নাকি? স্যালাইন টেলাইন কিছু চলছে? ওনার দলের মধ্যে হয়তো গণতন্ত্র নেই বলে মাত্র 12 জন এসছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, কংগ্রেস, তাদের উত্তরাধিকারী, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে। একটা দুঃস্বপ্নের কালরাত্রির অবসান হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসে গিয়েছে। ভাঙবে, গড়বে, চলবে না, এরকম চলে। দুর্ভাগ্য আমাদের যে আমরা একটা পশ্চিমবঙ্গে এত বছর সাধনার পরে একটা সরকার তৈরি করলাম যেখানে কোনো দায়িত্বশীল বিরোধী দল নেই। এটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জন্য বিপজ্জনক। সাংসদদের দেখা দিল না মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায়। কি অবস্থা, দুর্ভাগ্যজনক, দুঃখজনক। সেই জন্য ক্ষমতায় থাকলে না দম্ভ দেখাতে নেই, অহংকার দেখাতে নেই। মমতা ব্যানার্জির অহংকারটা এবার আকাশ ছোঁয়া হয়ে গেছিল, আর দম্ভটা